কেউ হাতে গোটা কাতলা ঝুলিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারের দুয়ারে, কেউ এক ধাপ এগিয়ে ঢুকে পড়ছেন গেরস্থের হেসেলে, কেউ আবার ভোটারের মন পেতে তাঁর দাড়ি কামিয়ে দিচ্ছেন, কেউ চোট ভাজছেন। কথায় বলে ভোট বড় বালাই। তাই শাসক হোক বা বিরোধী, ভোট ঘোষণার পরে প্রথম রবিবাসরীয় প্রচারে সকলেই চাইছেন নজর টানতে। মাছ সঙ্গে নিয়েই চলবো, দরকার হলে আমি বলছি মাছ পাঠিয়ে দেবো আমরা কংগ্রেসের প্রার্থী। পরপর তিনবার উলুবেড়িয়া উত্তর থেকে জোড়াফুলের প্রতীকে জিতে বিধায়ক হলেও এবার হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্র থেকে নির্মল মাঝিকে প্রার্থী করেছে তৃণমূল। রবিবার তাঁকেই দেখা গেল গোঘাটে বাড়ি বাড়ি ঢুকে জনসংযোগ করতে। এলাকার এক ভোটারের বাড়িতে ঢুকে মাছ ভাতও খেলেন তিনি। আমি উলুবেড়িয়া 3 বার এমএলএ হয়েছি, 3 বার মন্ত্রী হয়েছি, 3 বার ভালো করে খাচ্ছিল। বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এবার শারদত্ত মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এদিন তাঁর প্রচারে দেখা গেল অভিনবত্ব। হাতে গোটা কাতলা মাছ নিয়ে ভোটারের বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। আমরা মাছ ছাড়া চলবো না, আমরা মাছ কিনে লিখিত বন্ধ করলো, দিল্লির ব্যাপার। আমাদের এখানে মাছ নিয়ে চলবো আমরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, পদ্ম শিবির আমিষ বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। তার উত্তর দিতেই নতুন এই পন্থা বেছে নিয়েছেন তিনি। বিজেপি এলে 4-5 পিস ডবল মাছ খাবেন। আমার সংঘাত হচ্ছে রাজনীতিবিদ সুজিত বোসের জন্য, কেন উনি লড়ছেন যে পার্টিটার জন্য, সেটা দুর্নীতির প্রতীক, প্রশাসনিক ষড়যন্ত্র, প্রশাসনিক সন্ত্রাস এর প্রতীক। জোরদার প্রচারে নেমে পড়েছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এদিন ভোটারদের হাতে তুলে দেন নিজের ফোন নম্বর লেখা কার্ড। মানুষ জনপ্রতিনিধিকে জেতায়, তারপরে তাদেরকে পায় না। আমাদের পার্টির তরফ থেকে আমরা মানুষের সঙ্গে একটি কানেকশনের ব্যবস্থা করেছি। একদিকে জনসংযোগ, অন্যদিকে চমক। প্রচারে বেরিয়ে শাসক বিরোধী সব প্রার্থীদেরই একই মেজাজ। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিককে দেখা গেল এলাকার মন্দিরে নাম সংকীর্তনে অংশ নিতে। কখনো করতাল বাজালেন, তো কখনো হারমোনিয়ামে ধরলেন সুর। বাঁকুড়ার ছাত্রা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় আবার প্রচারে বেরিয়ে বেকারত্বের ইস্যুকে সামনে এনে রাস্তার উপর চপ ভাজলেন। পশ্চিমবাংলার মানুষ শিল্প ভুলে গেছে। আজকে 26,000 শিক্ষক, সেই শিক্ষকের চাকরি চলে গেছে দুর্নীতির জন্য। প্রচারে বেরিয়ে রুটি বেলতে দেখা গেল হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে। ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। হুগলির আরামবাগে আবার জমা জল পরিষ্কার করতে দেখা গেল সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিতকে। বাপন সাঁতরা, পূর্ণেন্দু সিংহ ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।